শুভ বৈকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম নিয়ে আসলাম। তো যেহেতু সকাল থেকে বাসনপত্র, কাপড় কাচা, চান করা, পুজো পাঠ বা বিছানা সামটা এগুলো নিয়ে আসিনি। আজকে যে দোকান থেকে কী নিয়ে আসলাম এটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে ঝুড়িটা আছে কিনা, এই ঝুড়িতে তোমাদের দাদাভাই যখন থাকে তো আমাদের আমার এই ঝুড়িটা কোনোদিনও খালি হয় না। যেহেতু তোমাদের দাদাভাই সপ্তাহে সপ্তাহে হাট করে রসুন, পেঁয়াজ, আলু, আদা এগুলো ভর্তি থাকে। যেহেতু তোমাদের দাদাভাই না, এই বিদেশে আছে, তো আমি একটু একটু করে নিয়ে আসছি আর একটু একটু করে রান্নাবান্না করছি। তো ওটাই বলছি বন্ধুরা, যে বাবার বাড়িতে জন্ম নিয়েছিলাম, বড় মেয়ে হয়। তো বাবার বাড়িতেও আমার যেমনি ধান, পাট, গম লাগাতো। তো আমি তোমাদেরকে কী বলবো, আমি গৃহস্থিয়া ঘরের মেয়ে। তো আমার সব কিছু অনুভব করা আছে, কীরকম কী করে চলতে হবে। তো আজকে হয়তো বাড়িতে একাই আছি, বরের বাড়িতে একাই দুটো বাচ্চাকে নিয়ে থাকছি। তো বাবার বাড়িতে গৃহস্থিয়া ঘরের মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলে আজকে বরের বাড়িতে নিজের সংসারের জন্য এতটা টান, চ্যালেঞ্জ, বুদ্ধি নিয়ে চলতে পারছি। আর এতটা শরীরে এনার্জি নিয়ে কাজ করতে পারছি। তো টাউনের এই যে আমার মতো যদি এই বাড়িতে যেমনি একাই আছি, দুটা বাচ্চা আছে, সংসারে একাই সব কিছু এ থেকে জেড পর্যন্ত আমাকে দেখতে হয়, বুঝতে হয়, করতে হয়। যদি টাউনের মেয়ে হয়ে জন্ম নিতাম বা বড়লোকের ঘরের মেয়ে হয়ে বড় মানুষ হতাম, তো হয়তো আজকে আমি এগুলো কাজ আজকে একাই বাচ্চাকে নিয়ে সংসারের কাজ গুছিয়ে নিয়ে চলতে পারতাম না, আর থাকতেও পারতাম না। ওটাই বলছি যে ভগবান যার জন্য যা ঠিক করে রাখেন, আমাদের সেটাই নিয়ে মেনে নিয়ে চলতে হয়। তো ভগবান যার কপালে যেটা রেখেছে, সুখ চাইলে সুখ দেবে না, দুঃখ চাইলে দুঃখ দিবে না। যার কপালে যতটা সুখ ভোগ আছে ততটাই পাবে, আর ততটাই তোমাদেরকে নিয়ে মেনে নিয়ে চলতে হবে। তো এরকম করে সব কিছু সামটাসামটি করে দিলাম বন্ধুরা। আর এখন মুড়িটা সামটাবো, মুড়িটা যেহেতু ডিব্বার মধ্যে ভরবো। আর এদিকে আমার ছেলের যা দুষ্টামিটা বাড়েছে যে কি বলবো। এত আমার ছেলে দুষ্টামি করছে যে আমি যদি কাজ করি তো এরকমই করবে, আর যদি আমি যে গুলিতে বসে থাকি বা টিভি দেখি বা মোবাইল দেখবো তো ঠিক খেলবে। আমাদের হিন্দু শাস্ত্রে 12 মাসে 13টা পূজা, বাড়িতে পুজো পাঠ করো, বাচ্চা সামলাও, সংসার সামলাও। এদিকে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, কারো মুখ থেকে কোনোদিনও শুনতে পেলাম না যে এত খাটনি করছে, দুটা বাচ্চাকে নিয়ে সংসারে থাকছে, এত সংসারের কাজ করছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত। শান্তির শেষ নাই, এত অশান্তি করে, অশান্তির শেষ নাই, শান্তি তো একদমই নাই। দুটা বাচ্চাকে নিয়ে সংসারের কাজ করো, তো কেউ কারো মুখ থেকে তারিফ শুনছে না, শুধু নোংরা ভাষা, নোংরা কথা, নোংরা জিনিস। আমার দিক থেকে কমই বাইর করার দিকে গ্রামের কিছু কিছু মানুষ আছে, তো সবসময় বসে বসে থাকে, আমার ভিডিও ঠিক দেখে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেছে কখন আমি ভিডিও ছাড়ি, কিন্তু আমার প্রতি আমার পিঠ পিছে ওই খালি নোংরা কথা বলে। তো যাই হোক, তোমাদের শুধু ভালোবাসার জন্য, তোমাদের আশায় সবাই পারছে আর আমি পারবো না বলে তোমরা যদি একদিন আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়েই যাও, এই আশায় আমি দিনের বার দিন ভিডিও করেই যাচ্ছি। তোমাদের লাইকের আশায়, একটা কমেন্টের আশায়, একটা শেয়ারের আশায়। তো এখানে ভাত করেছিলাম, ভাতের মধ্যে আটার পিঠা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু পোলট্রি কষা হয়েছিল তো আরও খেতে ভালো লেগেছিলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও।